আলহামদুলিল্লাহ, বড্ড বেশি বড় ক্ষতি হয়ে গেল আজকে বিএনপির কালীগঞ্জের রাজনীতির জন্য। যে আসনটি বিএনপির ৬০টি নির্ভরযোগ্য ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার কথা ছিল, কত বড় ধরনের সদর। আমরা তো ভাই এই দলের হাজার হাজার পরিবার, শ নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কি না কষ্ট করেছে। কালীগঞ্জের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির রাজনীতির অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল। এত আন্দোলন, এত সংগ্রাম, এত ত্যাগ কিসের জন্য করেছি? আমরা তো কোটিপতি হব, আমরা ভালো অনেক টাকা পয়সার মালিক হব, এরকম কোনো আশা তো আমাদের ছিল না। আমরা চেয়েছি একটি ভালো সংগঠন যেখানে সম্মান, শ্রদ্ধা এবং ভদ্রতা থাকবে। কালীগঞ্জের আজকের বিএনপির রাজনীতি ধ্বংস করার জন্য যারা দায়ী, যারা ইজারা নিয়েছে, তাদেরকেও কালীগঞ্জের মানুষ মনে রাখবে। আমাদের আশা ছিল যখন বিএনপির এই খারাপ সময়, কালীগঞ্জের খারাপ সময় যাচ্ছে, আমরা চেয়েছিলাম যার যেইটা চাওয়া আছে সেই চাওয়া অনুযায়ী মিলেমিশে সুন্দর সমাধানের মাধ্যমে ভালো কালীগঞ্জ গড়তে, ভালো সাংগঠনিকভাবে বিএনপির রাজনীতি ধরে রাখার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? বড্ড কষ্টদায়ক ব্যাপার। আজকে মানুষ যেটা বলছিল যে এই গ্রুপিং এর এই 3টি গ্রুপ যদি এক না হয় তাহলে এই জায়গা থেকে কোনোভাবেই পাশ করা সম্ভব না। সেইটাই কিন্তু হয়েছে। মানুষ রাগে, ক্ষোভে, কষ্টে দাঁড়িপাল্লায় ভোট দিতে বাধ্য হয়েছে। 20 থেকে 25,000 ভোটের ব্যবধানে সংগঠনের বিজয় হয়েছে। একটু কিন্তু একসাথে কথা দিলে, একসাথে কাজ করে দিলেই কালীগঞ্জের রাজনীতি, কালীগঞ্জের বিএনপির রাজনীতিটা আগামীর জন্য ভালো হতো। এই বিএনপির রাজনীতি যদি পরিবর্তন না করা হয় তাহলে এই বিএনপি সামনের দিন ভালো কিছু করতে পারবে না। কেন্দ্রীয় নেতা, বিভাগীয় নেতা নিজেদের আধিপত্য, নিজেদের অস্তিত্ব, নিজেদের ক্ষমতার বল টিকিয়ে রাখার জন্য হাজার হাজার নেতাকর্মীর কি হবে সে কথা না ভেবে নিজেদের মতো করেই তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সাইফুল ইসলাম ফিরোজ এই জনপদের সন্তান। সাইফুল ইসলাম ফিরোজ চ্যালেঞ্জ গ্রহণ করে দেখিয়ে দিয়েছে, সেটা প্রমাণ করে দিয়েছে। হাজার হাজার মানুষ তার সাথে।
এই প্রতিকূল আবহাওয়া বহিষ্কৃত একজন সাইফুল ইসলাম ফিরোজ কালীগঞ্জবাসীর কাছে সারা জীবন ঋণী থেকে যাবেন। কালীগঞ্জের মানুষ প্রায় 60 থেকে 70,000 ভোট পেয়েছেন। এই জনপদের মানুষ তাকে ভালোবেসে সেই ভোটটি দিয়েছে। দল দল দল, আমরা তো ভাই এই দলটা হৃদয়ে ধারণ করি। আমরা তো চেয়েছি আগামী দিনে দল করতে করতে, দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, দল করতেই হবে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আমি সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের রাজনীতি দেখেছি, তার গল্প শুনেছি। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি সাইফুল ইসলাম ফিরোজের সাথেই আমি আমার রাজনীতি এবং আমার সময় পার করব। কালীগঞ্জের মানুষকে ছেড়ে ফিরোজ কোথাও যায়নি, ফিরোজ তার কথা রেখেছে। আমাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ফিরোজ ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।